তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় জোরালো জমি বিবাদ তত্ত্ব। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে নির্মিত একটি বাড়ির দখল ঘিরে তৈরি হয় বিবাদ। সোমবার এলাকায় গিয়ে বিতর্কিত ওই জমি খতিয়ে দেখেন বিএলআরও টিম। এদিকে এদিন উদ্ধার হয়েছে কসবা শুট আউট কাণ্ডে ব্যবহৃত স্কুটার। ভয় দেখানো নয়, খুনের পরিকল্পনা থেকেই সুশান্ত ঘোষের উপর হামলা। গ্রেফতার হওয়ার পর পুলিশের জেরায় খুনের ছকের কথা স্বীকার করে শাসক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে তার গোডাউন দখলের অভিযোগে সরব হয়েছে কসবা কাণ্ডে অভিযুক্ত গুলজার ওরফে আফরোজ। পুলিশ সূত্রে খবর, জেরায় তার দাবি দুবাইতে কাজ করে জমানো টাকা দিয়ে 2000 স্কোয়ার ফুটের একটি গোডাউন কিনেছিল সে। সেই গোডাউন কাউন্সিলরের ছত্রছায়ায় থাকা লোকজন দখল করে নেয়। যদিও তদন্তকারীদের বিভ্রান্ত করতেই গুলজারের এই কৌশল কিনা, সেটাই বড় প্রশ্ন ছিল পুলিশের কাছে। তবে কসবা শুট আউট কাণ্ডের নেপথ্যে এবার জোরালো হচ্ছে জমি বিবাদের তত্ত্বই। পুলিশ সূত্রে দাবি, কসবার গুলশান কলোনিতে একটি 4 তলা বাড়ির দখল নিয়ে বিবাদের জেরেই সুশান্ত ঘোষের উপর হামলা হয়েছে। এখানেই শেষ নয়, পুলিশ সূত্রে খবর, যে 4 তলা বাড়ির দখল নিয়ে বিবাদ, সেই বাড়ির নির্মাণ বেআইনি। কিছুটা কৃষি জমি ও বাকিটা সরকারি জমি দখল করে তৈরি হয়েছে ওই বাড়ি। সূত্রের খবর, এই বাড়ি ঘিরে সামনে আসছে বিবাদ। গুলশান কলোনি যত বিল্ডিং হচ্ছে বিনা প্ল্যান সাংশন ছাড়া সব হচ্ছে, সব আনলিগাল। হ্যাঁ হ্যাঁ, সবই জানবে না কি করে? সে হায়দারবাবু যদি ওনার কাছে খবর না পাঠায়, সে হায়দারবাবু বুঝবে। যেখানে জমির কথা বলা হচ্ছে, সে গুলশান কলোনি আজ থেকে 15 বছর আগে তৈরি হয়েছিল এবং আগে কি হয়েছিল তার দায়িত্ব বা তার দায়ভার নেওয়ার কোনো দায়িত্ব আমার নেই। আমি 2.5 বছর ধরে ওখানে কাউন্সিলর আছি। সেই 2.5 বছর ধরে আমি চেষ্টা করেছি ওই অঞ্চলের ডেভেলপমেন্ট করবার জন্য এবং জলাশয়গুলো যাতে না ভরে। সোমবার গুলশান কলোনিতে আসেন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। বিতর্কিত জমি খতিয়ে দেখেন তারা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এসছেন। তারা সেই বিতর্কিত বিল্ডিং যে জমির ওপরে গড়ে উঠেছিল, যেটা সরকারি জমি এবং কৃষি জমি বলে জানা যাচ্ছে, সেই জমি তারা চিহ্নিত করতে এসছেন। এবং শুধুমাত্র এই একটি বিল্ডিং নয়, এইখানে একাধিক জায়গায় মাটিনপাড়া, গুলশান কলোনি, এই সমস্ত জায়গাতে একাধিক সরকারি জমি, ভেরি, সেইগুলোকে বোঝাই করে সেগুলোকে দখল করে নিয়ে, কৃষি জমি দখল করে নিয়ে একের পর এক বিল্ডিং গড়ে উঠেছে বলে অভিযোগ। সূত্রের খবর, এলাকার জমি ব্যবসায়ী জুলকার আলীর ওপরেই একসময় গুলশান কলোনির দেখভালের দায়িত্ব ছিল। পরে কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে দূরত্ব বাড়লে হায়দার আলীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়। এই হায়দারের বিরুদ্ধেই সরব হয়েছেন সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ধৃত গুলজার ওরফে আফরোজ। হামলার পরিকল্পনায় গুলজারের পিছনে অন্য কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে যে স্কুটারে করে এসে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, এদিন বন্ডেল গেটের গলিতে সেই স্কুটার উদ্ধার হয়েছে। অন্যদিকে কসবা কাণ্ডে বিহার ফেরত আরও এক আসামির যোগ উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে গুলজার ছক কষেছিল বলেও উঠে এসেছে তদন্তে। সূত্রের খবর, ইকবাল বলে কারো অস্তিত্ব নেই, জেরায় এমনটাই স্বীকার করেছে গুলজার। পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।